জাম গাছ যদি টবের মাটিতে বসানো থাকে আর সেই গাছে অধিক পরিমাণে মার্চ এপ্রিল মাসে ফুল পেতে চান এবং সেই ফুল থেকে ফল পেতে চান, তাহলে এই আগস্ট মাসে ছোট্ট একটি কাজ সেরে ফেলতে হবে। আর এই কাজটিকে ঠিকঠাকভাবে করতে পারলেই ছোট টবের মাটির জাম গাছেও প্রচুর পরিমাণে মার্চ এপ্রিল মাসে ফুল পাবেন, যা দেখে আপনার মন ভরে যাবে। তার জন্য বলবো এই ছোট্ট ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাধারণত মে থেকে জুন মাসে গাছের জাম সব শেষ হয়ে যাবার পর গাছ কিছুটা সময় বিশ্রাম নেয়। এই বিশ্রামরত অবস্থায় গাছে কোনো প্রকার নতুন শাখা পোশাখা দেখা মেলে না। এইভাবে 1 থেকে 2 মাস কেটে যাওয়ার পর নতুন নতুন ব্রাঞ্চ আসতে শুরু করে, যা থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। তার জন্য নতুন ব্রাঞ্চ বেশি পেতে গেলে গাছের নিচের দিকে থাকা অপ্রয়োজনীয় ডাল থাকলে তা কেটে পরিষ্কার করে দিতে হবে। আমার এই গাছটির নিচের দিকে থাকা সরু সরু বেশ কিছু ডাল দিন 15 আগে কেটে পরিষ্কার করে দিয়েছি এবং তাতে সাপ ফাঙ্গিসাইড লাগিয়ে দেওয়া হয়েছিল। আপনাদের গাছেও নিচের দিকে সরু সরু ডাল থাকলে তা কেটে পরিষ্কার করে দেবেন, কারণ নিচের দিকে থাকা ডালে সেইভাবে ততটা পরিমাণ ফুল পাওয়া যায় না। এবার টবের মাটি পরিষ্কার করে নিয়ে নতুন ব্রাঞ্চে ভরিয়ে তুলতে প্রথমে মাটিকে হালকা করে বেশ কিছুটা খুঁড়ে নিতে হবে। এইভাবে মাটি খুঁড়ে নেওয়ার পর 12 ইঞ্চি টবের জন্য বলবো 1 কিলো পরিমাণ 1 বছরের বেশি পুরনো গোবর সার দিতে হবে। এর সঙ্গে 500 গ্রাম মতো দিতে হবে ভার্মি কম্পোস্ট। এই কম্পোস্ট ও গোবর সার ভালো করে টবের মিডিয়াতে ছড়িয়ে দিয়ে 1/2 চামচ মতো দিতে হবে ম্যাগনেসিয়াম সালফেট, যাতে গাছের পাতাগুলি সবুজ হয়ে গাছের মূলসহ পুরো গাছটিকে শক্তিশালী করে রাখতে পারে। এবার মাটিতে যাতে কোনো প্রকার শামুক বা কেঁচো তৈরি হতে না পারে তার জন্য 1 চামচ পরিমাণ ছড়িয়ে দিতে হবে ফোরাডন। সঙ্গে 50 গ্রাম মতো দিতে হবে বাদাম খোল। আমরা এই বর্ষার সময়ে গুঁড়ো সর্ষের খোল গাছের মাটিতে ব্যবহার করব না। সঙ্গে 2 থেকে 3 চামচ মতো দিতে হবে হাড়ের গুঁড়ো, যাতে মাটিতে বিভিন্ন প্রকার মাইক্রো নিউট্রিয়েন্ট তৈরি হয়। সেই সঙ্গে 2 থেকে 3 চামচ দিতে হবে শিংকুচি, আর 2 চামচ মতো দিতে হবে গুঁড়ো নিমখোল, যাতে মাটিতে কোনো প্রকার ক্ষতিকারক যৌগ মিশে থাকলে তা নষ্ট হয়ে যায়। এবার 10 থেকে 15টি দানা ছড়িয়ে দিতে হবে ডিএপি সার। ব্যাস, এই কয়টি উপাদান দিয়ে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দেওয়ার পর জল দিয়ে ভিজিয়ে দিলেই সমস্ত খাবারগুলি ডিকম্পোস্ট হতে শুরু করবে। তাহলেই দেখা যাবে গাছের নতুন নতুন ব্রাঞ্চ প্রচুর পরিমাণে আসতে শুরু করেছে, যা থেকে আপনারা পাবেন অধিক পরিমাণে ফুল। তাহলে আজ এই পর্যন্তই। পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।